হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমাদের বাড়িতে এবছরের প্রথম পদ্ম কিন্তু ফুটে গিয়েছে। আর ফুলটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। তবে এই ফুলটা কিভাবে ফুটলো, গাছটা কিভাবে বসালাম, সেই সব ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই পদ্ম ফুলটি ফোটার ঠিক 20 দিন আগে আমরা বড় বালতি, গামলা, সিমেন্টের টাব এবং অন্যান্য ছোট পট মিলিয়ে টোটাল 7 জায়গায় মাটি এবং ভার্মিকম্পোস্ট দিয়ে একটি সুন্দর মিশ্রণ তৈরি করেছিলাম পদ্মের টিউবারগুলো বসাবার জন্য। এই সমস্ত মাটি তৈরি এবং টিউবারগুলো বসানোর জন্য আমাদের সার্বিকভাবে সাহায্য করেছেন অর্জুন কাকু। উনি আমাদের বাগানের অন্যান্য কাজেও সাহায্য করে থাকেন। আর যেখানে অর্জুন কাকুর হেল্পের দরকার হচ্ছিল, সেখানে আমাদের হেল্প করছিল ভাইপো রিভু। পদ্মের টিউবারগুলো বসানোর সময় অর্জুন কাকু আর রিভুর সাথে আমার শাশুড়ি মাও ছিলেন। তিনজন পুরো হাতে কাদা মেখে খুব সুষ্ঠুভাবে টিউবারগুলো বসিয়েছিলেন। তবে আমি শুধু ছিলাম ভিডিও করার কাজে। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে এত তাড়াতাড়ি গাছ বসানোর 20 দিনের মধ্যে কিভাবে ফুল ফুটলো। তাহলে জানিয়ে রাখি, যেসব পদ্ম গাছ বীজ থেকে হয় সেগুলোতে ফুল ফুটতে 6 মাস বা 1 বছর সময় লাগে। অনেক ক্ষেত্রে গাছগুলোতে ফুল ফোটেও না। তবে তোমরা যদি পরিণত টিউবার বসাও তাহলে 1 মাসের মধ্যে নিশ্চিতভাবে কিন্তু ফুল আসবেই। সেদিন টোটাল 7টা পট মিলিয়ে আমরা 3 রকম ভ্যারাইটির পদ্ম লাগিয়েছিলাম, যার একটি তো অলরেডি ফুটেছে, আর বাকি 2 ভ্যারাইটির পদ্ম ফুটলেও কিন্তু তোমাদের আপডেট দেব। সব ক্ষেত্রে এই পদ্মের ম্যাচিওর টিউবারগুলো কালেক্ট করা পসিবল হয় না, তাই তোমাদের সুবিধার্থে কিভাবে বীজ থেকে পদ্মের নতুন চারা তৈরি করতে হয় সেই ব্যাপারে একটি ডিটেলড ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। তোমরা কারা কারা এবছর নিজেদের বাড়িতে পদ্ম লাগিয়েছো কমেন্ট করে জানিও। আর সবশেষে দেখাই আমাদের বাগানের এই সদস্যটিকে। চলো, আজ আসছি, টাটা।